বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি সময় এসেছে যখন প্রতিটি মুহূর্ত নতুন করে ইতিহাস লেখার অপেক্ষায় থাকে। জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চলমান টানাপোড়েন এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আগামীকাল কি হবে সেটা বলা যেন অসম্ভব হয়ে পড়েছে। তবে সবচেয়ে বড় যে খবরটি এই মুহূর্তে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে সেটি হলো জামায়াতে ইসলামী চরমোনাইকে ছাড়া পূর্ণাঙ্গ জোট গঠনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বলে জানা যাচ্ছে। রাজনীতির মাঠে এই মুহূর্তে যা ঘটছে তা নাটকীয়তা বললেও কম বলা হয়। প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে পরিস্থিতি। সকালে যা শোনা যাচ্ছে বিকালে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। চরমোনাই পীরের দল একদিন বলবে তারা জোটে থাকবে, আবার পরদিন এমন কিছু বলবে যা থেকে মনে হচ্ছে তারা বেরিয়ে যেতে পারে যে কোনো সময়। এই অনিশ্চয়তার মধ্যেই জামায়াতে ইসলামী তাদের বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। চরমোনাই পীরের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে 12ই ফেব্রুয়ারির আগে তারা অনেক কিছু করতে পারেন। এই বক্তব্যের মধ্যে এক ধরনের হুঁশিয়ারি লুকিয়ে আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন এর অর্থ হতে পারে চরমোনাই হয়তো সমঝোতায় থাকবে, আবার নাও থাকতে পারে। বিএনপির সাথে যদি কোনো আলোচনা বা সমঝোতা হয় তাহলে জামায়াতের সঙ্গে বর্তমান সমঝোতা বাতিল হয়ে যেতে পারে, এমনকি সম্পূর্ণ ভিন্ন কোনো পথেও হাঁটতে পারে তারা। কিন্তু এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী কি বসে আছে? উত্তর হলো না। জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম থেকে শুরু করে লিয়াজো কমিটি এবং নির্বাচনী পরিচালনা কমিটি সবাই এই বিষয়টি গভীরভাবে বিবেচনা করেছে বলে জানা যাচ্ছে। চরমোনাই যদি শেষ পর্যন্ত জোটে না থাকে তাহলে কি হবে, এই প্রশ্নের উত্তর তাদের কাছে আগে থেকেই প্রস্তুত ছিল। যখন একটি দল এতটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে তখন তারা প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করে রাখবে, এটাই স্বাভাবিক। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে চরমোনাই জোটে থাকবে, কিন্তু তার বক্তব্যের গভীরে আরেকটি বার্তা লুকিয়ে আছে। সেটি হলো জামায়াত চরমোনাইয়ের জন্য বেশি দিন অপেক্ষা করতে রাজি নয়। যদি চরমোনাই সমঝোতায় আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলেও জামায়াত তাদের পথে এগিয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। জামায়াতে ইসলামী কখনো কারো উপর নির্ভর করে রাজনীতি করেনি। গত 16 বছর ধরে তারা একাই লড়াই করেছে। বিএনপি তাদের পাশে ছিল না। জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, অথচ বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। যারা একসাথে মন্ত্রণালয় চালিয়েছে তাদের ফাঁসি রায়ে ইন্নানিল্লাহ পর্যন্ত পড়েননি বিএনপি। এই কঠিন বাস্তবতার মধ্যে জামায়াত একা চলতে শিখেছে। যে দল একা চলতে জানে সে দল কখনো অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকে না। তবে এখানে একটি প্রশ্ন উঠতে পারে, জামায়াতের কি কোনো সীমাবদ্ধতা নেই? অবশ্যই আছে। জামায়াতের সাংগঠনিক দুর্বলতা আছে। নেতৃত্বের মান নিয়ে প্রশ্ন তোলা যায়। যেমন ধরা যাক, জামায়াত কেন 300 আসনে প্রার্থী জমা দিয়ে রাখেনি? প্রয়োজন অনুযায়ী শুধু প্রত্যাহার করলেই তো নয়। এটা নিঃসন্দেহে একটা বড় ভুল ছিল। কিন্তু এই ভুল কার নেই? আওয়ামী লীগের নেই, বিএনপির নেই। আওয়ামী লীগ এবং বিএনপির সাংগঠনিক মান জামায়াতের চেয়ে অনেক বেশি দুর্বল। অযোগ্য নেতা জামায়াতে থাকতে পারে, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগে অযোগ্য নেতার সংখ্যা আরও বেশি। সুতরাং ভুল ত্রুটি সব দলেরই থাকবে। এত কিছুর পরও জামায়াতকে কাঁচা খেলোয়াড় মনে করলে বড় ভুল হবে। শত জুলুম নির্যাতনের পরও এই দল টিকে আছে এবং এখন তারা ক্ষমতার দ্বার প্রান্তে। এই জামায়াতই তো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফুটবলের মতো লাঠি মেরে দিল্লি পাঠিয়ে দিয়েছে। অতএব যে দল এত কিছু করতে পারে সে দল নিশ্চয়ই এতটা অপরিপক্ক নয়। সমালোচনা করা যায় এবং করা উচিত, কিন্তু তাদের ক্ষমতাকে অবমূল্যায়ন করা ঠিক হবে না। চরমোনাই মাঝপথে অবস্থান বদলাতে পারে এটা জামায়াত বুঝতে পারেনি, বা এটা তারা বিবেচনায় নেয়নি এমন ভাবলে ভুল হবে। জামায়াতের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তারা প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি আগে থেকেই বিবেচনা করেছেন। চরমোনাই যদি না থাকে তাহলে কি হবে, এই প্রশ্নের উত্তর তাদের কাছে আছে। এখন প্রশ্ন হলো, চরমোনাই না থাকলে জোটের কি হবে? এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। চরমোনাইয়ের জন্য যে আসনগুলো বরাদ্দ রাখা হয়েছিল সেই প্রতিটি আসনে জামায়াত জোটের প্রার্থী আছে। হ্যাঁ, সরাসরি জামায়াতের প্রার্থী নেই সব জায়গায়। জোটের অন্য দলগুলোর প্রার্থী আছে। জামায়াত নিজেরা ওই জায়গাগুলোতে প্রার্থী দিলে হয়তো আরও ভালো হতো, কারণ জোটের কিছু প্রার্থী অনেক ক্ষেত্রেই দুর্বল, কিন্তু তারপরও বিকল্প আছে।
এখন মামুনুল হকের দল খেলাফত মজলিসের একটি অংশ এবং আহমদ আব্দুল কাদের বাচ্চুর দল এনসিপি জামাত জোট ছেড়ে যাবে কিনা এই প্রশ্ন উঠতে পারে। উত্তর হলো না। তারা চরমোনাইয়ের সাথে যাবে এমন কোনো সম্ভাবনা নেই। কারণটা সহজ, তারা চরমোনাইয়ের সাথে গেলে কি পাবে? সাধারণ সদস্য পদ পাবে, চেয়ারম্যান পদ পাবে না। এই বাস্তবতা সামনে রেখেই তারা সিদ্ধান্ত নেবে। রাজনীতি আবেগের জায়গা নয়, এখানে বাস্তববাদী চিন্তাই মুখ্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চরমোনাই যদি জোটে না থাকে তাহলে তাদের জন্য বরাদ্দকৃত 40 থেকে 45টি আসন অন্যদের মধ্যে বন্টন করা যাবে। এতে মামুনুল হক এবং আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দলকে আরও ভালোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব হবে। অর্থাৎ চরমোনাই গেলেও পূর্ণাঙ্গ জোট থাকবে, শুধু একটি দল কম থাকবে। তবে চরমোনাইয়ের 3% ভোট গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা থাকলে জোটের জন্য ভালো হতো, তাদের থাকা উচিত বলে মনে করেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত তারা থাকবে বলেও আশা করা যাচ্ছে। কিন্তু যদি না থাকে তাহলেও জামায়াতের হাতে বিকল্প আছে। এহসানুল মাহবুব জুবায়েরের বক্তব্যের তাৎপর্য এখানেই। তিনি বলেছেন, 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে। এর মানে জামায়াত চরমোনাইয়ের জন্য বেশি অপেক্ষা করবে না। আসলে আসুন, নইলে আমরা আছি, আমরাই পারি, এটাই যেন তাদের বার্তা। সূত্র জানাচ্ছে, জামায়াত একবার সংবাদ সম্মেলন স্থগিত করেছে, কিন্তু পরের বার যখন সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে সেটা আর স্থগিত হবে না। তখন জামায়াত সমঝোতা ঘোষণা করে দেবে। চরমোনাই যদি সেই সংবাদ সম্মেলনে উপস্থিত নাও থাকে, তারপরেও জামায়াত প্রথমে চরমোনাইয়ের জন্য 45টি আসন ফাঁকা রেখেই সমঝোতা ঘোষণা করবে। পরে যদি তারা না আসে তাহলে আরেকটি সংবাদ সম্মেলন করে ওই আসনগুলোর নতুন বাটোয়ারা ঘোষণা করা হবে। এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেছেন, এখনো সময় আছে। 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এখন অনেকেই আপিল করছেন, 20 জানুয়ারির আগেই সব সমাধান হয়ে যাবে। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা হবে না, 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, চরমোনাইয়ের মুখপাত্র যেখানে সংবাদ সম্মেলন করে হুমকি দিচ্ছেন যে এটা তারা মানতে পারেন না এবং 12 তারিখের আগে অনেক কিছুই ঘটতে পারে, সেখানে জামায়াত বলছে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? উত্তর হলো, জামায়াতের কাছে বিকল্প পরিকল্পনা আছে বলেই তারা এতটা শান্ত। জামায়াতে ইসলামী যে এই মুহূর্তে ক্ষমতার এত কাছাকাছি এসেছে, এটা শুধু তাদের নিজস্ব কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত বলে মনে করছেন দলটির নেতারা। তাদের বিশ্বাস যে আল্লাহ যদি 2008 থেকে 2026 সালে তাদের ক্ষমতার এত কাছাকাছি এনে থাকেন, তাহলে জোটের কোনো শূন্যস্থান দেখা দিলে সেটা পূরণ করার ব্যবস্থাও তিনি করবেন। তাহলে এই আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? প্রথমত, চরমোনাই না থাকলেও জামাত জোট গঠিত হবে। দ্বিতীয়ত, জামাত পূর্ণাঙ্গ জোট করতে সক্ষম। তৃতীয়ত, চরমোনাইয়ের জন্য বেশি অপেক্ষা জামাত করবে না। আসন সমঝোতা নিয়ে 11 দলের জোটের সঙ্গে আলোচনা এখনও চলমান। সব দলই উদার অবস্থানে রয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জামায়াতের মতো এই আশাবাদী কথাবার্তা অন্য কোনো দল এখন পর্যন্ত বলেনি। এই জোট যদি টিকে যায় তাহলে ইতিহাসের পাতায় আমিরে জামাত এবং জামায়াতের লিয়াজো কমিটি স্থান করে নেবে, কারণ এত উত্তেজনার মধ্যেও তারা পরিস্থিতি সামলে নিতে পেরেছেন। শেষ কথা হলো, জামাত চরমোনাইকে বাদ দিয়ে সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুত আছে বলে মনে হচ্ছে। তবে এটা জামায়াতের কোনো অফিসিয়াল বক্তব্য নয়, এটা পরিস্থিতি বিশ্লেষণ করে যে ধারণা পাওয়া যাচ্ছে সেটাই। আগামী কয়েকদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। ততদিন পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে এই সাসপেন্স চলতেই থাকবে।